আরে আমার নবীকে আল্লাহ এত সম্মানিত করেছে, এত ইজ্জত আলা করেছে, এত মাকাম আলা করেছে। সমাজে একদল মানুষ ভুল বুঝে আছে 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না। নাউযুবিল্লাহ মিন জালিক। আমার নবী তো সেই দিন নবুয়ত পেয়েছে যেদিন সর্বপ্রথম আমার নবী নূর মুবারককে আল্লাহ তৈরি করেছে। নবী আমার 40 বছর বয়সে নবুয়তের যে ডিউটি চাকরি, ওই ডিউটিতে জয়েন করে কাজ শুরু করেছে। চাকরি তো সেদিন পেয়ে গেছে, ডিউটিটা শুরু করেছে 40 বছর বয়সে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী করলে তোমরা বড় খুশি হও, নবী করলে তোমরা বড় আনন্দ পাও, নবী করলে তোমাদের মনটা বড় হয়ে যায়। কি জন্যে? কেন 1450 বছর আগে আরবের মক্কা জমিনেতে ওই কুঁড়ে ঘরেতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে ওই যে বাচ্চাটা এসেছিল, যার জন্য আজ পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ চোখের পানি ফেলে, যার কথা শুনলে আজ পৃথিবীতে কয়েক কোটি মানুষ, কয়েকশো কোটি মানুষ দাঁড়িয়ে যে শুনতে লাগে, যার নামটা যখন আজানের মধ্যে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কয়েকশো কোটি মানুষ বুড়াগুলি ফু দিয়ে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দিয়ে চোখে লাগায়। কে তিনি? কেন এত তার উপরে প্রেম পৃথিবীতে? কেননা তিনার মতো মানুষ দুনিয়া জমিনে আসেনি, আর তিনার মতো মানুষ পৃথিবীর জমিনে আসবে না। 1400-1450 বছর পর আজও কোন দেশ থেকে তোমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মাদানীপুরের মানুষ সেই নবীর কথা শুনে গলা ফাটিয়ে চিল্লাচ্ছে? কেন? এই কানেকশন কিসের? প্রেম, ঈমান আর ভালোবাসা করতে হয় না, ভালোবাসা হয়ে যায়। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ কেমন ছিল শিশুবেলা, দুটো কথা বলি শোনে। নবী আমার শিশুবেলাতে শুয়ে আছে, আকাশে চাঁদ উঠেছে, আমার রাসূলুল্লাহ সাদা আঙুলটা আকাশে চাঁদে দিয়ে তুলে দিয়েছে, সাদা আঙুলটা ইশারা করতে লেগেছে, ডান দিকে ইশারা করে চাঁদটা ডান দিকে যায়, বাঁ দিকে ইশারা করে চাঁদটা বাঁ দিকে যায়। এ বিশ্বের মানুষেরা, আমার নবী শুধু মানুষদের নবী ছিল না গো, আমার নবী তামাম মখলুকাতের নবী। তাই নবী পাকের গোলামি শুধু মানুষ করে তা নয়, আমার নবীকে শুধু মানুষ ভালোবাসে তা নয়, আমার নবীকে ভালোবাসে আকাশের চাঁদও। তাই নবী পাকের ইশারাতে গোলামি করতে শুরু করে দেয়। একটা মানুষ বুক চিরে দিয়া এত সহজ ব্যাপার ভাই? হ্যাঁ, আমার রাসূল যখন শাহাদাত আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ নবীর প্রেমে নিজের বুককে চিরে দিয়ে দুটুকরো হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল শুধু মানুষের নেতা নাকি? আমার নবী তামাম মখলুকাতের নেতা। এরকম মানুষ কেউ এসেছে, কেউ আসবে? আরে ছেলেরা, যুবকেরা, একই জানা কথা, একই কথা, একই নবীর কথা, নবী করব। তোমরা বসে বসে শুনবে, কালো হলে নবী করব, বসে বসে শুনবে। এ যুবকেরা,
এই যে নবীর মাওলুদ শরীফ বানিয়েছো, এই জায়গায় বসে বসে জানা কথা নবীর আলোচনা শুনবে। এই শোনাতে যাদের অন্তরটা খুশি হবে, যাদের দিলটা রাজি হয়ে যাবে, যারা আনন্দ উপভোগ করতে লাগবে, তাদের জন্য কি লাভ আছে? আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন করে তিনি ওয়াজ করতেছিলেন, নিজের এলাকার মানুষদিগকে নিয়ে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতেছিল, ওই জায়গায় আলোচনা করতেছিল। এ আমার নবীর সাহাবারা, এ আমার গ্রামের মানুষেরা, আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে এত মর্যাদা দিয়েছে। আমার নবী যখন কোন রাস্তা দিয়ে যেতেন, আমার নবীকে দুদিকের গাছগুলো সালাম দিতে থাকতে। এ দুনিয়া মানুষেরা, আমি আব্দুল্লাহ বলে দিই, আব্দুল্লাহ নবীর চাচা আব্বাস বলে দিই, আমার নবী যখন দুনিয়া আসবে, আম্মা আমিনা যখন চোখটা তন্তনা হয়ে গেছে, শুভে সাদেকের সময়তে আম্মা আমিনা শরীরে একটা ঝাঁকুনি দিল, আম্মা আমিনা চোখটা খুলে দেখলো, চোখটা যখন খুলে দেখলো, আম্মা আমিনা দেখতে লাগলো এত নূর হয়েছে, ওই নূরের আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে আছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। এই নূর কোথা থেকে আসছে? আমি আমিনা আমার ডান দিকে তাকিয়ে দেখি, আমার গর্ভে যে রহমতের নবী ছিল, শাফাতের নবী ছিল, হায়াতের নবী ছিল, আল্লাহর দোস্ত ছিল, ওই নূরে মুজাসসাম তাশরীফ এনেছে, তার শরীর থেকে এতই আলোকিত বেরোচ্ছে যে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলো। কোন নেতার কথা বলছি? এরকম আর একটা আছে যার জোড়া আল্লাহ বানাইনে, সেই নেতা ছেড়ে দেবে নাকি? বাপ ভাইরা, ছাড়াবার জন্য তো অনেক ষড়যন্ত্র চলছে, অনেক রকম পরিকল্পনা চলছে, যে কোনো কায়দায় আমাদের ঘরে নবী থেকে সরাবার প্ল্যান চলছে। বাপ, তোমরা সেই এসে ওখানে ভিড় করছো, পিছনের লোকেরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আস্তে কথা, একটু আস্তে আস্তে বলো, ঠিক আছে না? দাঁড়িয়ে পড়েছে, একটু সাইড হয়ে যাও ভাই, ওদেরকে দেখতে দাও। কি গো, আমার নবীর কথা শুনতে ভালো লাগছে? সত্যি বলছো? যার যার দিল খুশি হচ্ছে, যার যার অন্তর খুশি হচ্ছে, তাদের জন্য পুরস্কার আছে না নাই? আমি বলিনি, আমার বাপ বলেন, খোদ রসুল বলছে পুরস্কার আছে। আল্লাহ নবীর চাচা ওয়াজ করছে, আর এলাকার লোকেরা বসে বসে ওয়াজ শুনছে, আর আজকে নবীর দরবারের গোলাম ওয়াজ করছি, নবীর প্রেমিক আপনারা শুনছেন। আল্লাহ নবী যাচ্ছে দেখে রসুলের চাচা সাহাবারা দাঁড়িয়ে গিয়ে নবীকে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিয়া সুন্নাতে রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একসাথে মাহফিলে যে আমরা করি, এটা হলো মুস্তাহাসান জায়েজ সওয়াবের কাজ। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, বললেন, হুজুর আমরা আপনার ওই শিশুবেলার কথা আলোচনা করছি, একটু আমাদের মাহফিলে আসুন। আল্লাহর নবী বললেন, বাবা আমি আসবো, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আল্লাহর এই জমিনের উপরে তোমরা বসে আছো তা নয়, আমার মাওলুদ শরীফে অগণিত রহমতের আল্লাহর ফেরেশতারাও হাজির হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি আমরা কানা হয়তো দেখতে পাইনি, হতে পারে এই মাহফিলেও আসতে পারে, আমরা কানা দেখতে পাইনি, তারা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ নবী এটা বলে শান্ত হন না, নবী আমার এটা বলে সাহাবাদের বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, কাল কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে যারা আমি রাসূলুল্লাহ আমার মাওলুদ শরীফ বানাবে, আমার মিলাদ করবে, আমার আগমনের আলোচনা করবে, আমার শিশুবেলার কথা শুনে আনন্দ করবে, ওই মাহফিলে শুনে আলোচনা শুনে খুশি হতে লাগবে, ওই মাহফিলে আলোচনা করনেওয়ালা
ওই মাহফিলে যারা বসে বসে শুনবে আনন্দ পাবে। এ বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, রোজে মাসুরের দিন যেদিন কেউ কারো হবে না, মাথার এক বিঘত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, যেদিন সবাই নাফসি নাফসি করতে লাগবে। যেমন লোহাকে আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, আমার মাওলুদ শুনে যারা খুশি আনন্দ করবে, আমি রাসূল ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই কিয়ামতের দিনে তাদের শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। কি নেতার আলোচনা হচ্ছে? পৃথিবীতে এমন কেউ আছে যার আলোচনা করলে এত বড় ফজিলত আছে? যার মাহফিলে বসে শুনে খুশি হলে এত বড় ফজিলত আছে? পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? আল্লাহ পাঠিয়েছে। এই রাসূল ছেড়ে দিও না, এই রাসূলকে কষ্ট দিও না। বাপ হারা মা হারা নবী সব ভুলে গিয়ে এই পৃথিবীর মানুষকে আল্লাহ চিনাবার জন্য, শান্তির রাস্তা দেখাবার জন্য কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, ঘর ছাড়া পর্যন্ত হয়েছে। পাহাড়ে গিয়ে 1 মাস গাছের পাতা ফলমূল খেয়ে জীবন কাটিয়েছে। হিজরত করে মদিনা ইয়াসরিফে চলে গেছে শুধু এই পৃথিবীর মানুষকে অসভ্য বর্বর সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, নারীগুলোর মর্যাদা দিবার জন্য, বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য। কন্যা সন্তান হলে যেদিন জ্যান্ত দাফন করে দিত, আমার দয়ার নবী ওই কন্যাগুলোকে মুক্তি দিবার জন্য যখন আন্দোলন করলেন, নবী জালিমদের ঘরে বললেন, এ সন্ত্রাস জালিমরা, আল্লাহর সৃষ্টিকে এইভাবে জুলুম করো না। আল্লাহ আমাকে মেসেঞ্জার হিসাবে, সাংবাদিক হিসাবে, রাসূল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। তোমরা এইভাবে নারীদের উপরে জুলুম করো না। নারী মা হয়, মায়ের পায়ের তলায় জান্নাত। নারী মেয়ে হয়, মেয়ে কারো ঘরে জন্ম নিলে রহমত শান্তির খবর পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে সেই নারীরা যদি রাসূল ভুলে যায়, দুঃখ হওয়া উচিত না? উচিত না। যে নারীদের জন্য রাসূলের জীবনে সবথেকে বড় সংগ্রাম ছিল নারী ও শিশুদের অধিকার, আজকে সেই নারীরা যদি রাসূল ভুলে যায়, বেপরদা হয়ে ঘোরে, বেশরিয়াতি ভাবে ঘোরে। শুনুন, যে মানে নে তার কথা বাদ দেন, যে মানে নে তার কথা বাদ দেন। আমি মানি দাবি করি, তথাপি যদি আমার চাল চলন কথাবার্তায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শরীয়তের খিলাফ হয়, আমার রাসূলকে কি কষ্ট দিয়া নয়? আরে মা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। দূরে জিনারা আছে, দিনাদের উদ্দেশ্য করে বলি, আর বাপ ভাইদেরকেও বলে দিয়ে যায়, একটা নারী জান্নাতে যাওয়া বড় সহজ। কেননা নারীকে প্রশ্ন করা হবে, তুমি আল্লাহর দ্বীন অনুযায়ী চলেছো কি বলো, রাসূলের রেখে যাওয়া ইসলাম অনুযায়ী চলেছো কি বলো। ওই নারী যদি বলে দিতে পারে, নিজের দায়িত্ব যদি ক্লিয়ার করে দিতে পারে, ওই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু একটা পুরুষের জন্য সহজ নয়। একটা পুরুষকে আল্লাহ কয়েকজনের বিষয়ে কৈফিয়ত নেবে। এক কথায় একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের স্ত্রীর জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের মায়ের জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের বোনের জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের মেয়ের জন্য। আবার নিজেকে দিন ইসলামের উপরে রেখেছো কিনা, এইভাবে নিজেকে কৈফিয়ত দিতে হবে। এরপরও নবী পাক জানিয়ে দিল, এ আমার মা বোনেরা শুনে রেখে দাও, মেরাজের রজনীতে নবী দেখেছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। তার মধ্যে একটা কারণ হলো বেপরদা হওয়ার জন্য, বেশরিয়াতি ভাবে পর্দা না করে ঘোরার জন্য। তাই নারীদেরকে বলে দিয়ে যায়, এ আমার আম্মা বোনেরা, এই দুনিয়া সন্ত্রাসীরা, এই দুনিয়া শয়তানেরা, তারা তোমাদের ঘরে বিভিন্ন পরিকল্পনা করে বিপর্দা
কোনো ষড়যন্ত্র করবে আল্লাহ নবী জানিয়ে দিলে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এ আমার যুবকেরা, তোমাদের মা গুলো জাহান্নামী হোক তোমরা কি চাও? তোমাদের স্ত্রী গুলো জাহান্নামী হোক তোমরা চাও? তোমাদের মেয়ে গুলো জাহান্নামী হোক তোমরা চাও? কেউ কি চাও? চাও না তো বুঝাও না কেন? আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, নবীর কথা মিথ্যা হয়? জান্নাতে লেখা আছে নারীরা কখনো, বেপর্দা নারী কখনো জান্নাতে যাবে না। কার বাড়ি পর্দা আছে? দাওয়াত আর করবেন? আমি চাই না, আপনার মাটা তো আমারও মা, আপনার বোনটা তো আমারও বোন, তাই চাই না তারা জাহান্নামী হোক, তাই বুঝাচ্ছি। আমার রাসূল তো এটাই করতে এসেছিলেন, বিহায়াপনাকে বন্ধ করতে। অভাবে সংসার বড় কষ্ট হচ্ছে, দুবেলা দুমুঠো খাওয়া তো কারো বাড়িতে অভাব নাই। আল্লাহ বা প্রত্যেকে দুবেলা দুমুঠো খাওয়ায়, তাই তো নাকি? কারো বাড়ি অভাব আছে? অভাব না থাকা অবস্থায় যদি কোনো জায়গায় ফ্রি কিছু দিলে যদি বাপরে বাপ ঠেলাঠেলি হয়, তো দুদিন পরে কানা দার্জাল আসবে যখন, তখন তো অভাব হবে। কিন্তু দুনিয়ার সিস্টেম খরা দেখা দেবে, অভাব দেখা দেবে, তখন তো দার্জালের আবির্ভাব হবে। এটা রাসূল বলে গেছে। আর দার্জাল সোনা দানা দেবে। থাকা অবস্থায় যদি আমরা এত দিশেহারা হয়ে যাই, পর্দা করো। কি গো বলবো না, অন্য দিকে ঘুরিয়ে দেবো? আমরা বছরে একবার এসবো বললে হয়? প্রত্যেকটা ছেলেকে চেষ্টা করতে হবে আমার মাকে পর্দা করাবো। পারবে না ছেলেরা? মায়ের যে পা ধরে ফেলবে, যতক্ষণ না তুমি কথা দেবে আমি পা ছাড়বো না। তুমি আমার মা হও, তুমি জাহান্নামে যাও, এটা আমি চাই না। সংসারে অভাব, দিন রাত মেহনত করে খাটবো, যা ডাল ভাত আল্লাহ মিলাই খেয়ে শুকরিয়া আদায় করবো। 40-50 বছর পর চলে যাবো আখিরাতের রাস্তায়, চির শান্তির জান্নাত লবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা তুমি যতক্ষণ না বলবে যে হ্যাঁ পর্দা করবো বাবা, ততক্ষণ আমি পা ছাড়বো না। তাতে মা মারলেও ছাড়লে হবে না, তোমাকে জান্নাত নিয়ে যাবো। তুমি আমার মা হও। প্রত্যেকটা ছেলেতে এইভাবে মাকে আবদার করে। কোন মা চাইবে না যে আমার বাচ্চার জন্য পর্দা করি? কোন মা চাইবে না? প্রত্যেকটা স্বামী যদি চাও তার স্ত্রীকে পর্দা করাবো, তোমার যা স্বপ্ন বলো, আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি চলো না, তুমি বেপর্দা হইও না। দুনিয়া খেল তামাশার সঙ্গে মিশে লাভ নেই। দুনিয়া আপনাকে তো শয়তানের রাস্তায় নিয়ে যাচ্ছে। এই দুনিয়া তো ধোঁকা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ইতিহাস জানেন না? তিনি নামাজ পড়ে বেরোচ্ছে, একজন বোরখা ঢাকা অবস্থায় একজন যাচ্ছে। বোরখার বাইরে থেকে মনে হচ্ছে নারীটাকে খুব সুন্দর গঠন শরীরের। হুজুর একটা আমিরুল মুমিনিন, হুজুর দাঁড়িয়ে গেলেন যে মহিলাটা আগে চলে যাক, তারপর আমি যাব। দেখছে মহিলাটাও দাঁড়িয়ে গেল। হুজুর যখন আগাতে যাচ্ছে দেখছে মহিলাটাও আস্তে আস্তে যাচ্ছে। আবার হুজুর দাঁড়িয়ে গেলেন, মহিলাটাও দাঁড়িয়ে গেল। লাস্টে হুজুর বলছে, এ মেয়ে, তুমি দাঁড়িয়ে যাও না আগে যাও। লোক আমায় ভুল বুঝতে পারে, ভুল বুঝার সংখ্যা বেশি। এটা নতুন নয়, আগেও ছিল। সমালোচনা করবে, কি হয়েছে না যে সত্য মিথ্যা ভেরিফাই করবে না, কিছু পেলেই হয় হই হই শুরু করে দিল। তখন বোরখার ভেতর থেকে বলছেন, হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলছে এইভাবে রাস্তার উপরে ওপেন মহিলার সঙ্গে কথা বলা যায়? হুজুর আপনি দাঁড়ান না, আপনি চিন্তা করছেন কেন? বলে নিজের মুখটাকে তুলেছে। হযরত আলী হুজুর বলছে, এত বিচ্ছিরি ভয়ঙ্কর তার রূপ চেহারা, আমি চমকে গেছি। তখন ওই বোরখা পরা যে ছিল সে বলছে, হুজুর আমি একটা সূরাত ধরেছি, কিন্তু আমি মানুষ নয়। তাহলে তুমি কে? বলছে আমি হলাম দুনিয়া। আমার বাইরে থেকে গঠনটা সবার সুন্দর লাগে, আর আমার ভেতরটা যেমন এখন দেখে আপনি চমকে গেলেন, আমার ভেতরটাকে যে দেখেছে আমায় ঘৃণা করে।
এ দুনিয়া লোভের জায়গা, আর এটা পাঠিয়েছে মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা করার জন্য। বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে? আপনি যদি সত্যি আপনার মাকে ভালোবাসেন, সবথেকে বড় উপহার হলো আমার মা যেন জান্নাতি হয়। আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সবথেকে বড় উপহার হলো আপনার স্ত্রী যেন জান্নাতি হয়। দুনিয়ায় চুলোর ধারে যেতে দিচ্ছেন না, কালো না হয়ে যায় তাপ লেগে। দুনিয়ায় চুলোর ধারে গেলে বারবার বলছে এই কাপড় সামনে নেবে, আগুন লেগে যাবে, পুড়ে গেলে কষ্ট পাবে। আরে কিছুক্ষণের জন্য, আর ওখানে চিরস্থায়ী জ্বলতে হবে। কোন স্বামী চিন্তা করেছেন আপনার স্ত্রী যেন জান্নাতি হয়? এখন বন্ধুর সঙ্গে পার্টিতে যেতে হবে, তারও বউ আসবে, তোমারও বউ আসবে, সে যে গুজে একদম পরে যে চান কালচার কোথাকারে মডার্ন হতে পারে না, তোকে বিয়ে করাতে আমার কপাল ফেটে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করো, কারো স্ত্রী যদি পর্দা নিশিনা হয়, মনে রেখে দিও ওই স্ত্রী হয়তো কিয়ামত দিন তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? শুকরিয়া আদায় করো এবং নিশ্চিন্তাই থাকো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই তো পর্দা করবে, ঠিক না বেটি? আর যার অন্তরে আল্লাহর ভয় আছে সে স্বামীর হক অন্য কাউকে দেবেও না। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই সে পর্দাও নেই। আর পর্দা না থাকলে অন্য জায়গাতেও সমস্যা থাকতে পারে। খারাপ নেবেন না, সব মেয়ের কথা বলছি না, কিন্তু সম্ভাবনা। কারণ ভয় যদি না থাকে ছেলে কখনো পড়াশোনা করে স্কুলে আসবে না। মাস্টারের ভয় থাকলেই পড়াশোনা করে আসবে। মাস্টারও যদি সেই রকম হয়, মাস্টার সাথে গল্প করেই ছেড়ে দেবে, পড়াশোনা করে যাবে। ভয়েতে একটা মানুষ পরিবর্তন হয়, ভয় থাকা দরকার। আল্লাহ আরে আমার নবী পাকের পরিবারের কথা কি আমরা জানি না? আল্লাহ নবীর আলিয়াদের অবস্থাটা কেমন ছিল? এ না জওয়ান তরুণীরা আব্বারা, যাকে না করলে আল্লাহ কায়নাত বানাতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন আসমান কায়নাত বানাতেন না, সেই নবী পাকের খবর কি আপনারা জানেন? আল্লাহ নবী তো জানে, বাদশা হাবিবুল্লাহ একদিন বড় ব্যস্ততার সাথে কোনো একটা জায়গায় যাচ্ছে। আল্লাহ নবীর পাক আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু তাশরীফ আনেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে আমি বড় ব্যস্ত রয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিশেষ কিছু জরুরি কথা আছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলে আল্লাহ নবীকে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পরনের কাপড় নাই, হুজুর আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিল? এ আয়েশা রে, এই দুনিয়া দুনিয়ার জন্য সবর করো আয়েশা। তুমি যদি মনে করো আখিরাত চাও, আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া আদায় করো, তালি দিয়ে পড়তে লাগো। এ আয়েশা যদি মনে করো না দুনিয়া আমার লাগবে, এ আয়েশা তাহলে বলো তুর বহুত পাহাড়কে দোয়া করে সোনা বানিয়ে দি, ওই পাহাড়টা তোমার জন্য মালিকানা বানিয়ে দেবো। এই আয়েশা তুমি খরচ করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আমি আপনার কাছে শাড়ি চাই না, আমি আপনার কাছে কাপড় চাই না, আল্লাহ জিয়ালে রেখেছে শুকরিয়া। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেজার হয়ে যাবেন না, আমি যে কাপড়টা সেলাই করব, ওই সেলাই করতে গেলে বাতি জ্বালাতে হবে, ওই বাতি জ্বালাবার মশলাটুকু নাই। ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তাই দেখিয়েছি, আপনার শরীর থেকে নূরের আলো বেরোয়, আপনি আমার ঘর মুবারকে প্রবেশ করেছেন, আপনার শরীরের আলোতে আমার হুজরাটা আলো হয়ে গেছে। ওই আলোয় বসে বসে আমি আয়েশা আমার কাপড়টা সেলাই করে নেব। তাদের সংসার দেখুন, এক রাসূল নূর, তার আলোয় আলোকিত, আর তিনাদের সংসার দেখুন যাকে আল্লাহ দোনো জাহানের বাদশা করেছে। শুধু রাসূল দোয়া চাইনে, তাতেই উহুদ পাহাড়ের নিচুর ভাগ শোনা হয়ে গেছে। তাহলে দোয়া চাইলে কি হতো? তথাপিও তারা আল্লাহর উপরে নারাজ নয়। আল্লাহকে তারা প্রেম করেছে, ভালোবেসেছে, রাসূলকে প্রেম করেছে, ভালোবেসেছে।
কেন দুদিনের দুনিয়া আল্লাহ যেভাবে রাখে পরীক্ষায় সবর করতে হবে। এ ভাই আমি ধনী হতে কাউকে নিষেধ করছি না, ধনী হতে কাউকে নিষেধ করছি না, ধনী হন না, কিন্তু হারাম ইনকাম করে নয়, কাউকে লুটে নয়, মিথ্যা কথা বলে নয়, হারাম ইনকাম করে নয়। হযরত ওসমান গনির মতো হালাল ইনকাম করে ধনী হন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনি কত ধনী ছিল, এত আল্লাহ দিয়েছিল, অর্ধেক পৃথিবী খরিদ করার ক্ষমতা ছিল, এত ধনী ছিল। তো ধনী হন না, কে মানা করেছে? তা বলে বেশরিয়াতি রাস্তায় গিয়ে নয়, হালাল রাস্তায়। কি গো এইদিকে আলোচনা করছে, অসুবিধা হচ্ছে? একটু মা বোনাদের বলি, তারাও তো আমাদেরই, একসাথে জান্নাত থাকবো, কি সুন্দর। দুনিয়ায় কত ভালোবাসে, ভাইজান 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 করে বোনেরা, কিন্তু এক জায়গায় হতে পারি না, শরিয়াতের হুকুম, কিন্তু জান্নাতে এক জায়গায় হওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন তাই করে, একসাথে যেন জান্নাতে বসতে পারি, বলুন আমিন। মা গুলো কত ছেলেকে ভালোবাসে, বাবাজি 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 করে, দোয়া করে, কিন্তু দুনিয়া এক জায়গায় হতে পারছি না, শরিয়াতের হুকুম। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহর জান্নাতে কোনো অসুবিধা নেই, ওখানে যায় আল্লাহ যেন একসাথে বসার তৌফিক দেয়, বলুন আমিন। তার জন্য তো চেষ্টা করতে হবে, সেই চেষ্টা তো আমি বুঝাবো। এই আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা মাকে ধরো, মা পর্দা করতে হবে, বাইরে বেপর্দায় বেরোনো যাবে না। কি গো ছেলেরা পারবে না মাকে বুঝাতে? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিনে কত বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে, কত ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে, কত মা জান্নাতে যাবে, মেয়ে জাহান্নামে যাবে, কত মেয়ে জান্নাতে যাবে, মা জাহান্নামে চলে যাবে। কেউ কারণ না, যে যার কর্মের জবাব দিতে হবে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের ময়ায় পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ দুনিয়া আল্লাহ পাকের জন্য পরীক্ষা করে পাঠিয়েছে। এই দুনিয়া জমিনে যিনি পাঠিয়েছে, তিনার দাসত্ব করতে হবে। এই দুনিয়া যা তার দাসত্ব করতে হবে। সেই দাসত্বটা কি জানাবার জন্য তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এই মাসে পাঠিয়েছে আখিরি নবী নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সংসারের কথা তো বললাম, এ যুবকেরা এবারে তিনার কন্যার একটু কথা বলি। আল্লাহ নবী আমল করে একজন সাথে মেহমানকে নিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা ঘরে যেতে লেগেছে। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা হাসান হোসেনের আম্মা জান। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা শিরে আলীর স্ত্রী। ফাতেমাটা কে? ফাতেমা আল্লাহ নবীর কলিজার টুকরি। এই ফাতেমা মর্যাদা কতটা, কাল মাশরের দিনেতে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতে লাগবে, এ আহলে মাশর, এ ময়দান মাশরে যারা দাঁড়িয়ে আছো, সবাইকে উদ্দেশ্য করে বলা হবে, তোমরা তোমাদের মাথাগুলোকে হাত করে নাও, কেননা আমার ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত মানুষেরা ময়দানে মাশরে মাথাটা হাত করে নেবে, এমন করে জান্নাতি চাদর ঢাকা দিয়ে ৭০,০০০ আগে ৭০,০০০ পিছনে ফেরেশতা তাকবীর দিয়ে সম্মানের সঙ্গে এই ফাতেমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ফাতেমা হুজুরের ঘরে একটু কথা বলি শোনে, আল্লাহ পেয়েছে এত সহজে নয়, এত মর্যাদা এমনি পাইনে গো। কারবালার জমিনে তো বাচ্চাকে শহীদ করিয়ে দিল। আসলে এই বিষয়ে আজকে আলোচনা করছি না, আমি যে বিষয়টা বলতে চাইছি, হযরতে বেটি ফাতেমা হুজুরের ঘরে আল্লাহ নবী তাশরীফ নিয়ে গেলে, সঙ্গে একজন সাথী ছিলেন যে কিনা বড় ক্ষুধার্ত মানুষ ছিলেন। আল্লাহ নবীও ক্ষুধার্ত ছিল। 3 দিন নবী আমার নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল। এ নবীর গোলামেরা, এ নবীর উম্মতেরা, এ আমার নেতার মাননেওয়ালারা, মুখে শুধু দাবি করলে হবে না, আল্লাহ অন্তরটা দেখে নেবে, কে অন্তর থেকে নবীকে মানে, কে মুখে মানে। হযরতে ফাতেমা ঘরে রাসূল চলে গেলে, রাসূল গিয়ে বলতে লেগেছে, ফাতেমা রে, ঘরে
কি তোমার কিছু খাবার আছে? এ ফাতেমা, তোমার আব্বা জান 3 দিন খায়নি, আমার আল্লাহ যে হালে রেখেছে কোটি কোটি শুকরিয়া, কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় ক্ষুধার্ত মানুষ, 2 দিন খায়নি। এ ফাতেমা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু অপেক্ষা করুন, আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই। হযরতে ফাতেমা ঘরের মধ্যে গেলে নামাজের মুসাল্লাটা নিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিলে, মুসাল্লাখানা বিছিয়ে যে দূরে গান নামাজ আদায় করলে, নামাজ শেষে হাত তুলতে লাগলে, চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলে। ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে 3 দিন খাওয়াননি, আমি ফাতেমা আপনার উপরে কোনো অভিযোগ নাই, আমি আপনার উপরে কোনো নারাজ নয়। আমার হাসান হোসেন 3 দিন খায়নি, আল্লাহ আপনার উপরে কোনো নারাজি নাই, আপনার উপরে কোনো খুশি অখুশি নয়। আল্লাহ পাক শেরে আলী 3 দিন খায়নি, আর জন্য আপনার উপরে কোনো নারাজি নাই। যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনার সৃষ্টিকে যে হালে রেখেছেন কোটি কোটি শুকরিয়া। তবে আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে, যদি সে আজকে ফিরে চলে যা খালি হাতে, যদি সে জানতে পেরে যায় ফাতেমার অবস্থা, তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে। আমার আল্লাহ এই খাবারের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ রহমতের দুনিয়া জোশ মেরে দিলে, এ জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের জন্য ফাতেমা তুমি ছেড়ে। ফাতেমা দোয়া ফিরিয়ে দিতে পারলাম না, জান্নাতি খানচা নিয়ে, জান্নাতি খাবার নিয়ে হযরতে জিবরাইল চলে আসে, ফাতেমার কাছে হাজির করে দিলে। হযরতে ফাতেমা খানচা শুনে আমার রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিলে। আল্লাহ নবী খেতে যাবে, খাবারটাকে নিয়ে নবী চিনতে পেরে গেলে, কেন তামাম কায়নাত তৈরি করেছে আল্লাহ আমার নবীর নূর মুবারক থেকে, জান্নাত তৈরি হয়েছে নবীর নূরের অংশ থেকে। জান্নাতি খাবার নবী চিনবে না, হতে পারে না। এই নবী খাবার থেকে বুঝতে পেরে গেছে, এই নবী আমার খাবারটা নিয়ে ভেতরে এসেছে। এ ফাতেমা রে, এই খাবারটা তুমি কোথায় পেলে? হযরতে ফাতেমা ধরা খেয়ে গেল, কথা কেন লুকাতে পারলো না। আব্বা জান কথা চাপতে চেয়েছিলাম, আমারও 3 দিন খাওয়া হয়নি, হাসান হোসেনও 3 দিন খাওয়া হয়নি, শেরে আলীরও 3 দিন খাওয়া হয়নি। আব্বা তথাপি আল্লাহর উপরে আমরা রাজি আছি, কিন্তু আপনার মেহমানদারি করার জন্য আমার কাছে তেমন কিছু ছিল না, তাই আমি দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতি খানা হাজির করে দিয়েছে। চিন্তা করো, দোনো জাহানের বাদশার ঘরের কন্যার অবস্থা দেখো। তাদের পরিবারের অবস্থা দেখুন, আর আজকে আমরা কি করছি। যদি কারো সংসারে অভাব হয়, মানেন তো নাকি ভাই বলে ছেলে বলে, কারো সংসারে অভাব হয়, বিশ্বাস করুন 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, দরুদের ওজিফা করে, 100 বার কম করে দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার সংসারে বড় অভাব, আমার প্রয়োজন, আমার আল্লাহ আপনার 1000টা রুজির দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন কোথায়? দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে। মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। এটা একটা পরিকল্পনা, আমাদের পর্দানিশীরা মা গুলোকে বাইরে বার করা, ফর্ম ফিল আপ করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র। লোনের নামে এসি রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্ল্যান। কেন না তারা জানে যে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয়, মহিলাগুলো দোয়া এখনো কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা জানে যে এদের সঙ্গে কখনো আমরা লড়াই পারিনি আর পারবো না, কেন এরা যখনই দোয়া করে আসমান থেকে আবাবিলের মতো এখনো পাখি আসবে, এখনো ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা দুয়ার জায়গাটাকে বন্ধ করার জন্য আমাদের মা বেটিগুলোকেও বাইরে বার করছে বিভিন্ন দিক দিয়ে। তাই 10,000 15,000 টাকার জন্য, 1000 2000 টাকার জন্য আমার মা বোনেরা বেপরদা হবে।
হালাল ইনকাম করা শরীয়তে জায়েজ, বেপরদা হবে না। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন। আমার কথায় বেজার হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा আমার বাপ ভাইরা, দুনিয়া একেবারে শেষের দিকে। কিয়ামতের যে আলামত আমার রাসূল বলেছিলেন 70টা, তার মধ্যে 65টা ঘটে গেছে। একেবারে দুনিয়া শেষের দিকে বাপ, সব কথা বলতে পারছি না। আমার রাসূলও কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে। এতটুকু বলছি, দুনিয়া আর বেশি দিন নাই। এই সামান্য আর কটা দিনের জন্য ঈমানকে হারিয়ে ফেলবেন না। আমার তো বড় ভয় হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাগুলো শুনে, যে মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। ঈমান প্রেমের নাম। আল্লাহ রাসূলকে রাসূল বলে চিনে, আদবের সঙ্গে ভালোবেসে, জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটা যখনই কেউ করবে, তখনই তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত সব চলে যাবে। কারণ আমি যাকে ভালোবাসি তার কথা তো মানবো নাকি? আমি যাকে ভালোবাসি তার কথা তো বিশ্বাস করব। রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নিবার নাম কি? জোরে বলুন ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত যাওয়া হবে না। দাড়ি আছে, ঈমান নেই, কেন? দাড়িটা কিন্তু ঈমান নয়, দাড়িটা হলো ঈমানের মধ্যে। রাসূলের মুখে ছিল, রাসূল রেখেছিলেন ভালোবাসি তিনাকে, তাই আমরাও রেখেছি। কথা বুঝা আসছে? কিন্তু ঈমান ওটা না, ঈমান এর মধ্যে হলো দাড়ি। ঈমান নেই নামাজ আছে, নাজাত পাবে। ঈমান নেই রোজা আছে, ঈমান নেই হজ আছে, পাবে। আজকে বহু দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করছে। সমাজে একটা কথা শোনা যাচ্ছে, কি জানো? ধর্ম যার যার, উৎসব সবার। এর মধ্যে বেঈমানি কুফরি কথা, এই কথাকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে বাপ? এটা একটা পলিসি, বেঈমান বানাবা। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলে যাই, এই জায়গায় কোন ধর্মের ধর্মীয় কাজে বাধা দিবার অধিকার আপনার নাই। কারণ এটা গণতান্ত্রিক দেশ, সবার দেশ, সবার ধর্ম তার কাছে প্রিয়, ঠিক না বেটি? কিন্তু সবথেকে বড় গুনাহে আযীম হলো শিরকি করা, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় কোনোভাবে ধর্মকে কেন্দ্র করেই উৎসব। অতএব সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদ আবু জেহেল তার দলের লোকেরা বলেছিল, মুহাম্মদ এক কাজ করো, এক বছর তুমিরা সবাই মিলে আমার ধর্ম পালন করো, এক বছর আমরা তোমার উৎসব ধর্ম পালন করব, তোমাদের সাথে যাব, সবকিছু করব। শুনছেন? তখনই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন,
সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনা আবুদু মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বারবার বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্মকর্ম তোমার কাছে, আমার ধর্মকর্ম আমার কাছে। তার মানে তোমারটাই আমি যাচ্ছি না, তোমাকে আমারটা আসতে হবে। কথা বুঝে আসছে না? নাই, তুমি তোমার টালে থাকো, আমি আমার টালে থাকি, কিন্তু এক বছর তুমি করবে এক বছর আমি করবে, এটা হয় না। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান। তাই আমি আমার বিশ্বাসী কওমের মানুষকে বলবো এগুলোকে বোঝার চেষ্টা করো।